প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো একটা কম্পোজিশন, ডিউটিজ অফ এ স্টুডেন্ট। আসলে আমি কম্পোজিশনটা অনেক সময় নষ্ট করে তোমাদের জন্য তৈরি করেছি। যারা এ প্লাস পেতে চাও, ভালো মার্কস নিতে চাও, তাদের জন্য এই কম্পোজিশনটা। আমি এখানে 30টা হিন্টস রেখেছি। আসলে পরীক্ষা তো হিন্টস লিখতে হয় না, শুধু কথাটা লিখবা। তো তোমরা যদি হিন্টসগুলো মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা কি করতে পারবে, ভালো একটা বডি দাঁড়া করাতে পারবে পুরো কম্পোজিশনের। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পুরো কম্পোজিশনটি বুঝিয়ে দিব যাতে তোমরা সুন্দরভাবে লিখতে পারো। তো আসলে তোমরা হিন্টসগুলোর প্রতি জোর দিবা, যাতে হিন্টসগুলো তোমাদের মুখস্থ থাকে, মনের মধ্যে থাকে, তাহলে হিন্টসগুলোকে তোমরা বাড়িয়ে বাড়িয়ে লিখতে পারবে। তো এখানে আমি আমার ইন্ট্রোডাকশন অংশে যেটা রেখেছি, এখানে 3টা হিন্টস রেখেছি ইন্ট্রোডাকশন অংশে। একটা হলো ডেফিনেশন অফ এ স্টুডেন্ট, আরেকটা হলো কি রোল ইন সোসাইটি, আরেকটা হলো কি ইম্পর্টেন্স অফ ডিউটিজ। এই 3টা হিন্টস তোমরা ইন্ট্রোডাকশন অংশে লিখবা, তবে কোনো এক প্যারায় সবটা লিখতে হবে, এখানে কোনো হিন্টস দিবে না, তোমরা শুধু কথাটা লিখে যাবে। তো তোমরা মাথায় রাখতে হবে এই হিন্টসগুলো, এগুলা খাতায় লেখার দরকার নেই, তোমরা শুধু এই কথাগুলা তোমরা লিখবে পরীক্ষার খাতার মধ্যে। এই হিন্টসগুলো যেগুলো আমি বোল্ড করে দিচ্ছি সেগুলো তোমরা খাতার মধ্যে লিখতে পারো, এই হিন্টসগুলো। তো আমি যতটুকু অংশ হাইলাইটস করে দিলাম, তোমরা সেই অংশটুকু শুধু খাতায় লিখবে, আর এই যে হিন্টসগুলো লেখার দরকার নেই, আমি হাইলাইটস করে দিলাম। তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ডেফিনেশন অফ এ স্টুডেন্ট মানে ছাত্র কি? স্টুডেন্ট ইজ এ পারসন হু গোজ টু স্কুল। ছাত্র হলো একজন ব্যক্তি যে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, টু গেইন অর্জন করতে, নলেজ এন্ড স্কিল জ্ঞান এবং দক্ষতা অর্জন করার জন্য যে স্কুল কলেজে যায়। দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের মূল দায়িত্ব হলো টু স্টাডি, পড়াশোনা করা, হার্ড অর্থ কঠোরভাবে, অ্যান্ড এবং প্রিপেয়ার ফর ফিউচার, এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়া। তারপরে স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ এ কান্ট্রি, ছাত্ররা হলো একটা দেশের ভবিষ্যৎ কাণ্ডারি নেতা। দে মাস্ট প্রিপেয়ার দেমসেলফ, তারা অবশ্যই তাদেরকে তৈরি করবে টু বিকাম, হওয়ার জন্য রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বপূর্ণ নাগরিক হইতে, হু যাহারা, ক্যান কন্ট্রিবিউট, যারা অবদান রাখতে পারবে, টু দ্য ন্যাশনালস প্রগ্রেস, জাতীয় অগ্রগতিতে যারা অবদান রাখতে পারবে। তারপরে স্টুডেন্ট হ্যাজ মেনি ডিউটিজ, একজন ছাত্রের অনেক কর্তব্য আছে, নট অনলি টুয়ার্ডস দেমসেলফ, শুধু তাদের নিজেদের প্রতি নয়, বাট অলসো টুয়ার্ডস দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের প্রতি তার দায়িত্ব আছে, সোসাইটি সমাজের প্রতি, অ্যান্ড দ্য কান্ট্রি এবং দেশের প্রতি তার দায়িত্ব আছে। ইফ এ স্টুডেন্ট ফলোজ দিস ডিউটিস প্রপারলি, যদি একজন ছাত্র এই কর্তব্যগুলো ঠিকভাবে পালন করে, হি ক্যান সাকসিড ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারবে, অ্যান্ড এবং হেল্প আদার্স, এবং অন্যদেরকেও সহযোগিতা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু এই কথাগুলা পরীক্ষার খাতার মধ্যে লিখবে, তোমরা কিন্তু কোনো হিন্টস লিখবে না। কম্পোজিশনের মধ্যে কোনো হিন্টস লেখা যায় না, ইন্ট্রোডাকশনও লিখতে পারবে না, শুধু কথাগুলা। শুরুতে যেই বডিটা লিখবা তোমরা এই বডিটা লিখবা। তারপরে আমি চলে যাচ্ছি পরবর্তী যে অংশে, সেখানে তোমরা ডিউটিস টুয়ার্ডস দেমসেলফ, তাদের নিজেদের প্রতি যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলোর মধ্যে এখানে তোমরা এই হিন্টসগুলা প্যারা প্যারা করে লিখতে পারো। এখানে এই এটুক তুমি দিবা এক প্যারা, এতটুকু তুমি দিতে পারো এক প্যারা, তারপরে আবার পরের যে অংশটা আছে সেটা দিতে পারো তুমি আরেক প্যারা, এই অংশটা দিতে পারো আরেক প্যারা, তারপরে এই অংশটা দিতে পারো তুমি আরেক প্যারা। তো এইভাবে তোমরা কি করতে পারো, লিখতে পারো। তো এখানে 3টা প্যারা হবে, 3টা প্যারার মধ্যে এটা প্রথমে দিবা, তারপর এটা দিবা, তারপর এটা দিবা। তো আমি একটু পড়ে শোনাচ্ছি। এই স্টুডেন্টস মেন ডিউটি, একজন ছাত্রের মূল কর্তব্য ইজ টু স্টাডি এভরিডে, প্রত্যেক দিন পড়াশোনা করা। রেগুলার স্টাডি হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং, নিয়মিত পড়াশোনা করা বুঝতে সহযোগিতা করে। লেসন অর্থ পাঠ, বেটার ভালোভাবে, অ্যান্ড এবং পারফর্মিং ওয়েল ইন এক্সামিনেশন, এবং পরীক্ষায় ভালো কৃতিত্ব রাখতে পারে। উইদাউট স্টাডিং রেগুলারলি, নিয়মিত পড়াশোনা ছাড়া এই স্টুডেন্ট ক্যান নট অ্যাচিভ সাকসেস ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে না। তারপরে প্যারায় তোমরা যেটা দিবা, ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আই স্টুডেন্ট লাইফ, শৃঙ্খলা একজন ছাত্রের জীবনে গুরুত্বপূর্ণ।
ওয়েকিং আপ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফলোইং আর রুটিন, একটা রুটিন অনুসরণ করা, কমপ্লিটিং হোমওয়ার্ক ইন টাইম, অন টাইম, ঠিক সময়ে বাড়ির কাজ সম্পন্ন করা, অ্যান্ড এবং মেনটেইনিং গুড বিহেভিয়ার, ভালো আচরণ রক্ষা করা, আর অল পার্ট অফ ডিসিপ্লিন, এই সবগুলো হলো শৃঙ্খলার একটা অংশ। এ ডিসিপ্লিনড স্টুডেন্ট, একজন শৃঙ্খলাবদ্ধ, একজন শৃঙ্খলিত ছাত্র, ক্যান অ্যাচিভ দেয়ার গোলস মোর ইজিলি, খুব সহজভাবে সে তার লক্ষ্য অর্জন করতে পারে। তারপরে এখানে 3 নম্বর প্যারা যেটা দিবা, এই স্টুডেন্ট মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ, একজন ছাত্র অবশ্যই তার স্বাস্থ্যের যত্ন নিবে। ইটিং হেলদি ফুড, মানে ইটিং হেলদি ফুড মানে সুস্থ, মানে স্বাস্থ্যবান খাবার খাবে। ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি পান করবে। ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, নিয়মিত শারীরিক ব্যায়াম করবে। অ্যান্ড এবং কিপিং দ্যাম সেলফ ক্লিন, তাদেরকে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই সবগুলা রাখা আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য এই সবগুলা মানে প্রয়োজন। আই হেলদি বডি, একটা সুস্থ শরীর, হেল্পস ইন কনসেন্ট্রিং অন স্টাডিজ, একটা সুস্থ শরীর পড়াশোনার প্রতি মনোযোগ দিতে সহযোগিতা করে। তারপরে তোমরা 4 নম্বর প্যারা যেটা দিবা পাঞ্চুয়ালিটি নিয়ে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 নম্বর প্যারা তোমরা যেটা দিবা, পাঞ্চুয়ালিটি মিনস বিং অন টাইম ফর স্কুল, ক্লাসেস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, সময়নিষ্ঠতা মানে হলো ক্লাসে, স্কুলে এবং অন্যান্য কাজকর্মে ঠিক সময়ে পৌঁছা। আই স্টুডেন্ট হু ইজ অলওয়েজ লেট, একজন ছাত্র যে সবসময় দেরি করে, মে মিস ইম্পর্টেন্ট লেসন, সে গুরুত্বপূর্ণ পার্টকে কী করতে পারে, মিস করতে পারে। অ্যান্ড এবং ডেভেলপ ব্যাড হ্যাবিটস, তার মধ্যে একটা খারাপ অভ্যাস তৈরি হবে। বিং পাঞ্চুয়াল, সময়নিষ্ঠ হওয়া, হেল্পস সহযোগিতা, সময়নিষ্ঠ যদি কেউ হয়ে যায় তাহলে এই জিনিসটা হেল্প সহযোগিতা করবে ইন ম্যানেজিং টাইম প্রপারলি, তার সময়কে ঠিক সময় ব্যবস্থাপনা করতে সহযোগিতা করবে। 5 নম্বর প্যারাতে তোমরা যেটা দিবে 5 নম্বর, আর উপরে ইন্ট্রোডাকশন হবে 1 নম্বর প্যারা। তো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, আর এটা হবে 6 নম্বর প্যারা। 6 নম্বর প্যারাতে তোমরা কি দিবা, গুড হ্যাবিটস লাইক রিডিং বুকস, ভালো অভ্যাস যেমন বই পড়া, স্পিকিং পোলাইটলি, নম্রভাবে কথা বলা, রেসপেক্টিং এল্ডার্স, বড়দেরকে শ্রদ্ধা করা, অ্যান্ড এবং হেল্পিং আদার্স, অন্যদেরকে সহযোগিতা করা। এই কাজগুলো যদি তুমি করো তাহলে কি করবে, মেক আই স্টুডেন্ট বেটার পারসন, একজন ছাত্রকে একজন ভালো ব্যক্তিতে পরিণত করবে। ব্যাড হ্যাবিটস লাইক, খারাপ অভ্যাস লাইক যেমন লাইং, শুয়ে থাকা, ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করা, অর বিং লেজি অথবা অলস হওয়া, এই কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে শুড বি অ্যাভয়েডেড, এগুলো তোমাকে এড়ানো উচিত। তারপরে তোমরা 7 নাম্বার প্যারাতে যেটা দিবে, 7 নাম্বার প্যারাতে তোমরা দিবে এখানে এটা, প্যারেন্টস ওয়ার্ক হার্ড টু গিভ দেয়ার চিলড্রেন গুড লাইফ, বাবা মারা চেষ্টা করে তাদের সন্তানদেরকে ভালো জীবন উপহার দেওয়ার জন্য। আই স্টুডেন্ট মাস্ট লিসেন টু দেয়ার প্যারেন্টস, একজন ছাত্র অবশ্যই তার বাবা মাকে মান্য করবে। তারপরে ওবে দেয়ার অ্যাডভাইস, তাদের উপদেশ মান্য করবে। অ্যান্ড এবং নেভার স্পিক রুডলি টু দেম, তাদের সাথে কখনো খারাপভাবে কথা বলবে না। তো এই প্যারা দেওয়ার পরে তোমরা চলে আসবে 7-এর পরে 8 নাম্বার যে প্যারা আছে, সে 8 নাম্বার প্যারাতে চলে আসবে। 8 নাম্বার প্যারাতে স্টুডেন্টস শুড হেল্প দেয়ার প্যারেন্টস, স্টুডেন্টস শুড হেল্প দেয়ার প্যারেন্টস উইথ স্মল হাউসহোল্ড টাস্ক, ছাত্ররা উচিত তাদের বাবা মাকে সহযোগিতা করা ছোট ছোট কাজ দিয়ে। সিম্পল অ্যাক্টিভিটিস, সাধারণ কাজকর্ম লাইক যেমন কিপিং দেয়ার রুম ক্লিন, তাদের রুমটা পরিষ্কার করে দেওয়া, অ্যারেঞ্জিং বুকস, বইগুলি সাজিয়ে দেওয়া, অর হেল্পিং উইথ শপিং অথবা কেনাকাটায় সহযোগিতা করা। ক্যান রিডিউস দেয়ার বার্ডেন, এই কাজগুলো যদি তুমি করে দাও তাহলে তাদের বোঝা একটু কমে যাবে। ক্যান রিডিউস, কমাইতে পারে তাদের বোঝা অন প্যারেন্টস। রিডিউস দ্য বার্ডেন্স, ক্যান রিডিউস দ্য বার্ডেন্স অন প্যারেন্টস, বা আমার উপর চাপ কমে যায়। ওবে এল্ডার্সে, এখানে এই অংশে তোমরা যেটা লিখবে, বড়দেরকে শ্রদ্ধা করা, এখানে তোমরা লিখতে পারো এই অংশটা। এল্ডার্স লাইক গ্র্যান্ড প্যারেন্টস, বড়রা যেমন দাদা দাদি, এরপরে অ্যান্ড টিচার, শিক্ষক, হ্যাভ মোর এক্সপিরিয়েন্স ইন লাইফ, আছে অনেক অভিজ্ঞতা জীবনে। আই স্টুডেন্ট শুড লিসেন টু দেয়ার অ্যাডভাইস,
একজন ছাত্র উচিত তাদের উপদেশ পালন করা, মান্য করা, শোনা এবং শো রেসপেক্ট এবং শ্রদ্ধা দেখানো উচিত বাই বিহেভিং পোলাইটলি, নম্রভাবে আচরণের মধ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধা দেখানো উচিত। তো তোমরা আমি যতটুকু লিখলাম তোমরা এখানে আরও লিখতে পারো, আরও লিখলে তোমরা আরও সুন্দরভাবে লিখতে পারবে, আরও বড় করে লিখতে পারবে। তারপরে প্যারা তোমরা যেটা লিখবে সেই অংশটা আমি দেখাচ্ছি এখানে। তারপরে তোমরা লিখবে আই স্টুডেন্ট শুড লাভ অ্যান্ড কেয়ার ফর দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। একজন ছাত্রের উচিত তাদের ভাই এবং বোনদের কি করা, ভালোবাসা এবং যত্ন নেওয়া। হেল্পিং ইয়াঙ্গার সিবলিংস, ছোট ভাই বোনদেরকে সহযোগিতা করা। ইন স্টাডিজ, পড়াশোনায়, এবং প্লেইং, খেলাধুলা করা উইথ দেম, তাদের সাথে। ক্যান ক্রিয়েট আ স্ট্রং বন্ড, এই কাজগুলা একটা শক্ত বন্ধন তৈরি করতে পারে। তারপরে প্যারা তোমরা যেটা লিখবে সেটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপরে প্যারা তোমরা লিখবা আই স্টুডেন্ট শুড টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার স্টাডিজ। একজন ছাত্রের দায়িত্ববান, শুড টেক রেসপন্সিবিলিটি। আই স্টুডেন্ট শুড টেক রেসপন্সিবিলিটি, একজন ছাত্রের উচিত লওয়া দায়িত্ব ফর দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার দায়িত্ব লওয়া উচিত। পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত যে জিনিসগুলো আছে সেগুলো দেখাশোনা করা উচিত। এবং ডিউটিজ, এবং কর্তব্য সম্পাদনের দায়িত্ব লওয়া উচিত। বিং রেসপন্সিবল, যদি বিং রেসপন্সিবল ফ্রম আ ইয়াং এজ, যদি অল্প বয়স থেকে একজন ছাত্র দায়িত্ববান হইতে পারে তাহলে এই জিনিসটা কি করে, হেল্পস, সহযোগিতা করতে পারে ইন বিকামিং আ নেচার, একটা স্বভাব তৈরি হতে, এবং ইন্ডিপেন্ডেন্ট পারসন। বিং রেসপন্সিবল ফ্রম আ ইয়াং এজ, অল্প বয়স থেকে দায়িত্ববান হওয়া, হেল্পস ইন বিকামিং আ ম্যাচিউর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পারসন, একজন পরিপক্ক এবং একজন স্বাধীন ব্যক্তি হতে সহযোগিতা করে। তারপরে আমরা এই অংশে যেটা লিখবো, ডিউটিস টু সোসাইটি, সমাজের প্রতি ছাত্রদের দায়িত্ব। তো এখানে তোমরা এই প্যারাগুলা আলাদা আলাদা করে তোমরা প্রত্যেকটা প্যারা তোমরা লিখে দিবে। এখানে মেনি পিপল ইন সোসাইটি আর পুয়ার, আমাদের সমাজে অনেক মানুষ গরিব, এবং ক্যান নট অ্যাফোর্ড এডুকেশন অর বেসিক নিডস, তাদের শিক্ষা এবং মৌলিক যে চাহিদা আছে সেগুলো তারা জোগাড় করতে পারে না। অ্যাফোর্ড অর্থ হলো জোগাড় করা, ক্যান নট অ্যাফোর্ড জোগাড় করতে পারে না। আই স্টুডেন্ট ক্যান হেল্প দেম, একজন ছাত্রের উচিত তাদেরকে সহযোগিতা করা বাই ডোনেটিং বুকস, বই দিয়ে, ক্লোথস, কাপড় দিয়ে, অর ফুড অথবা খাবার দিয়ে একজন ছাত্রের উচিত তাদেরকে সহযোগিতা করা। তারপরে প্যারা তোমরা যেটা লিখবে সেটা হলো টিচার্স হেল্প স্টুডেন্টস গেইন নলেজ, শিক্ষকরা সহযোগিতা করে ছাত্রদেরকে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, এবং বিকাম সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হইতে সহযোগিতা করে। আই স্টুডেন্ট শুড অলওয়েজ শো রেসপেক্ট টু দেয়ার টিচার্স, একজন ছাত্রের উচিত সবসময় তাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা দেখানো বাই লিসেনিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে শোনার দ্বারা ইন ক্লাসে, এবং ফলোইং দেয়ার গাইডেন্স, এবং তাদের নির্দেশনা অনুসরণ করা। একজন ছাত্রের উচিত এই কাজগুলো করার মাধ্যমে শিক্ষককে শ্রদ্ধা দেখানো, তার পড়ায় মনোযোগী হওয়া, ক্লাসে তিনি যেটা বোঝান এবং তাদের গাইডেন্স অনুসরণ করা। তারপরে প্যারায় তোমরা যেটা লিখবে সেটা হলো এভরি সোসাইটি হ্যাজ রুলস, প্রত্যেকটা সমাজেরই কিছু দায়িত্ব আছে, দ্যাট যেগুলি মাস্ট বি ফলোড, যেগুলো অবশ্যই পালন করতে হবে, অনুসরণ করতে হবে, টু মেনটেইন পিস, শান্তি রক্ষা করার জন্য। পিস অর্থ শান্তি। আই স্টুডেন্ট শুড ওবে স্কুল রুলস, একজন ছাত্রের উচিত পালন করা স্কুলের নিয়ম কানুন, ট্রাফিক রুলস, যানবাহনের নিয়ম কানুন, এবং সোশ্যাল নর্মস, এবং সামাজিক যে আদর্শ আছে সেই সামাজিক আদর্শগুলো মানতে হবে, টু বিকাম আর রেসপন্সিবল সিটিজেন, একজন দায়িত্ববান নাগরিক হতে। তারপরে প্যারা তোমরা যেটা লিখবে সেটা হলো কি, তারপরে প্যারা তোমরা যেটা লিখবে, বিং কাইন্ড টু আদার্স মেক সোসাইটি আ বেটার প্লেস, অন্যদের প্রতি যদি দায়িত্ববান হওয়া যায় তাহলে সমাজটা হবে একটা ভালো স্থান।
সমাজটা একটা ভালো স্থানে পরিণত হবে। আই স্টুডেন্ট ক্যান স্প্রেড স্টুডেন্ট ক্যান স্প্রেড কাইন্ডনেস, একজন ছাত্র পারে কি করতে পারে, স্প্রেড অর্থ ছড়িয়ে দিতে, কাইন্ডনেস অর্থ হলো দয়া, বাই স্পিকিং পোলাইটলি নম্রভাবে কথা বলার দ্বারা, হেল্পিং ক্লাসমেটস তোমার সহপাঠীদেরকে সাহায্য করা, অ্যান্ড অ্যাভয়েডিং ফাইটস মানে মানে মারামারিকে এড়িয়ে চলা। তারপরে প্যারা তোমরা যেটা লিখবে সেটা হলো এখানে আই স্টুডেন্ট মাস্ট চুজ ফ্রেন্ডস ওয়াইজলি, একজন ছাত্রের উচিত বন্ধু পছন্দ করা খুব জ্ঞানীভাবে। ব্যাড ফ্রেন্ডস ক্যান এনকারেজ হার্মফুল হ্যাবিটস, মানে খারাপ বন্ধুরা তোমাকে সাহস দিবে খারাপ কাজকর্ম, খারাপ অভ্যাস তৈরি করতে, লাইক যেমন লাইং শুয়ে থাকা, সিটিং মানে চিটারি করা, এবং স্কিপিং স্কুল পালানো, হুইচ ক্যান রুইন আই স্টুডেন্টস ফিউচার, যেটা একজন ছাত্রের ভবিষ্যৎকে কি করে ধ্বংস করে, রুইন অর্থ হলো ধ্বংস করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমরা যে প্যারা লিখবা, আমি আবারও বলছি, আমি প্রত্যেকটা প্যারা ছোট ছোট করে লিখছি, তোমরা এগুলা আরো বাড়িয়ে লিখতে পারো, আর না পারলে যেটা আছে সেটাই শিখতে পারো। মেনি পুয়ার পিপল ক্যান নট রিড অ্যান্ড রাইট, অনেক গরিব মানুষ লিখতে এবং পড়তে পারে না। আই স্টুডেন্ট ক্যান টিচ দেম, একজন ছাত্র পারে তাদেরকে শিক্ষা দিতে, সিম্পল থিংস সহজ সহজ ছোট ছোট জিনিস, লাইক যেমন রাইটিং দেয়ার নেমস তাদের নাম লেখা, অর রিডিং সাইন অথবা বিভিন্ন স্বাক্ষর পড়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে ছাত্ররা সহযোগিতা করতে পারে নিরক্ষর লোকদেরকে। তারপরে প্যারা তোমরা যেটা লিখতে পারো সেটা হলো কি, আই স্টুডেন্ট ক্যান স্প্রেড অ্যাওয়ারনেস, একজন ছাত্র পারে সচেতনতাকে ছড়িয়ে দিতে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতাকে ছড়িয়ে দিতে পারে। ক্লিনলিনেস পরিচ্ছন্নতা সম্পর্কে ছাত্ররা বলতে পারে, এবং হেলথ স্বাস্থ্য সম্পর্কে বলতে পারে। অ্যামাং আনএডুকেটেড পিপল, অশিক্ষিত মানুষদের মধ্যে একজন ছাত্র এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। তারপরে প্যারা তোমরা যেটা লিখতে পারো, মেনি চিলড্রেন ফ্রম পুয়ার ফ্যামিলিজ ডু নট গো টু স্কুল, অনেক শিশুরা গরিব পরিবার থেকে স্কুলে যায় না। আই স্টুডেন্ট ক্যান এনকারেজ দেম, একজন ছাত্র কি করতে পারে, উৎসাহ দিতে পারে তাদেরকে, এবং দেয়ার প্যারেন্টস তাদের বাবা মাকে, টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ এডুকেশন, শিক্ষার মূল্য বোঝানোর ক্ষেত্রে একজন ছাত্র কি করতে পারে, উৎসাহ দিতে পারে। তারপরে প্যারা তোমরা যেটা লিখতে পারো, স্টুডেন্টস ছাত্ররা ক্যান হেল্প ইলিটারেট পিপল, অশিক্ষিত লোকদেরকে সহযোগিতা করতে পারে, বাই রিডিং নিউজ পেপার সংবাদপত্র পাঠ করে দিয়ে, লেটার চিঠি পাঠ করে দিয়ে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুরুত্বপূর্ণ পাঠ করে দিয়ে তাদের জন্য ছাত্ররা সহযোগিতা করতে পারে। তারপরে প্যারা লিখবে তোমরা, সাম অ্যাডাল্টস রিগ্রেট নট গোয়িং, সাম অ্যাডাল্টস কিছু বয়স্ক ব্যক্তি দুঃখ করে, নট গোয়িং টু স্কুল ইন দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবে স্কুলে যেতে পারে না, সেটার জন্য অনেক বয়স্করা দুঃখ করে। আই স্টুডেন্টস ক্যান হেল্প দেম, একজন ছাত্র সহযোগিতা করতে পারে তাদেরকে, লার্ন বেসিক রিডিং, মৌলিক যে শিক্ষাগুলো আছে সেগুলো শিখায়া, এবং রাইটিং স্কিল এবং দক্ষতা বৃদ্ধিতে ছাত্ররা কি করতে পারে, সহযোগিতা করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসলাম এই অংশে হচ্ছে সার্ভিস ইন টাইম ইন ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের সময় একজন ছাত্র অথবা ছাত্রদের কি কি কর্তব্য হতে পারে সেগুলা আমি একটু দেখে দিচ্ছি। প্রোভাইড রিলিফ, তারা ছাত্ররা কি করতে পারে, রিলিফ মানে ত্রাণের ব্যবস্থা করতে পারে। তারপরে হেল্প ভিকটিমস, যারা অসহায় দুস্থ ওই মুহূর্তে তাদেরকে সহযোগিতা করতে পারে। তারপরে হচ্ছে রেজ ডোনেটস, মানে তারা অর্থ সহযোগিতা করতে পারে, ত্রাণ বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে সেটা দিতে পারে। তারপরে হচ্ছে ভলান্টিয়ার ওয়ার্ক, মানে স্বেচ্ছাসেবামূলক কাজ তারা করতে পারে, সেই বিষয়টাও এখানে দেওয়া হয়েছে। তোমরা এই অংশটা লিখবা, আমি আর পড়ে শোনাচ্ছি না কারণ সবটাই আমি সহজ ভাষা লিখেছি, তোমরা পড়তে পারবে। তারপরে প্যারায় তোমরা যেটা চলে আসবে, মেনটেন ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করা। তো শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এখানে তোমরা এই অংশে এগুলা লিখতে পারো। এই প্যারাটা তোমরা লিখতে ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে এই অংশে মেনটেন ডিসিপ্লিনের ক্ষেত্রে।
তো এখানে আসলে পরীক্ষার ক্ষেত্রে যেটা দরকার, কে কত বেশি লিখতে পারলো, কে কত মানে কে কত ইনফরমেশন দিতে পারলো, সেটার উপর আসলে মার্কস। তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখে কিন্তু মার্কস পাবে না, তুমি লিখতে হবে, প্রচুর লিখতে হবে, তাহলে তাহলে তুমি ভালো একটা মার্কস পেতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে পুরো কম্পোজিশনটা আমি 30টি হিন্টসের মাধ্যমে শেষ করেছি। তোমরা কিন্তু আসলে কোনো হিন্টস লিখবে না, তোমরা শুধু কথাগুলো লিখবে। আমি যতটুকু সম্ভব হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা এরপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টস করবে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো কথা আর বাড়াচ্ছি না, আজকের মতো এতটুকু। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। তো আমি এখানে তোমাদের জন্য হিন্টসগুলো আলাদা করে রেখেছি, তোমরা প্রয়োজনে খাতায় হিন্টসগুলো লিখে রাখতে পারো। যদি হিন্টসগুলো মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা কি করতে পারবে, আসলে এগুলাকে বেস ধরে তোমরা লিখতে পারবে। এখানে প্রত্যেকটা হিন্টস আমি আলাদা করে দিয়ে রেখেছি। তোমরা এখান থেকে খাতায় যদি লিখে রাখো তাহলে তোমরা এই হিন্টসগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা কি করতে পারবা, ভালো একটা বডি তোমরা দাঁড়া করাতে পারবে।